আমি সর্বপ্রথমে ভারতের দ্বিতীয় মুসলিম তীর্থভূমি ফুরফুরা দরবার শরীফ থেকে সকলকে মোবারক জানাচ্ছি। আজকে জমিয়ত ওলামায়ে হিন্দের ডাকে যে সমাবেশে মানুষের ভিড় আপনারা দেখেছেন। আমাদের কিচ্ছু দরকার নেই, আমাদের অধিকার আমাদের বুঝে নিতে হবে। আমাদের মনে রাখতে হবে ওয়াকাফ সম্পত্তি কেন্দ্রীয় সরকারের বাবার সম্পত্তি নেই, আর রাজ্য সরকারের বাবার সম্পত্তি নেই। অতএব আমাদের বাপ দাদা চোদ্দ পুরুষরা এই ওয়াকাফ সম্পত্তি দান করেছে আমাদের মুসলিম যারা অসহায় তাদের জন্য, মাদ্রাসার জন্য, মসজিদের জন্য। এই ওয়াকাফ বিল যে আনছে বিরোধী করার জন্য আমরা এই জায়গায় সমাবেশ হয়েছে। একটা করে বিল এই যাচ্ছে, আগের দিন সোমবারের ভায়োলেন্স করে এখন কেন্দ্রীয় সরকার তো কোনো কাজ নাই। এর কোটি কোটি উচ্চশিক্ষায় শিক্ষিত ছেলেমেয়েরা চাকরি পায়নি, তারা কিভাবে চাকরি পাবে তাদের জন্য কোনো সুযোগ নেই, কোনো কথা নেই। এবং কোটি কোটি ছেলেমেয়েরা বেকার, তাদের জন্য চাকরি, তাদের জন্য মানে কারখানা করে, কলকারখানা করে তাদের রুজির ব্যবস্থা করবে। এই সরকারের একটাই শুধু হিন্দু মুসলিম আর মন্দির মসজিদ, মুসলমানদের পাচাই না কামড়ালে এই সরকারের শান্তি আসবে। ভারতের সবচেয়ে বড় দরগা আজমার শরীফ নিয়ে ছেলে খেলা শুরু হয়েছে। এরা সব জায়গায় এদের কাজই হচ্ছে এইটে, তবে এদের এই কাজ আর কোনো সাকসেস হবে না। কেন আমার সম্প্রীতি হিন্দু ভাইয়েরা বুঝে গেছে এই সরকার কি চাইছে। অতএব এরা যত এই ধরনের হই হই করবে তোদের পায়ের তলা মাটি সরে যাবে। ফাইনাল খেলা ওয়াকাফ বিলের বিরুদ্ধে 19শে ডিসেম্বর এই রানী রাষ্ট্রপতি ইনশাআল্লাহ ফাইনাল খেলা খেলবে। হয়তো ফাইনাল খেলবো, আমরা একসঙ্গে আছি তো। অনেকে চাইছে মুসলমানের মধ্যে ভেদাভেদ হোক, ওইটার হতে দেবো না। এখন মুসলমানরা জাগ্রত হয়েছে, জেগেছে ইনশাআল্লাহ, আর মুসলমানরা ঘুমাবে না। এটা শোনা যায় যে তহসিদ্দিকির সঙ্গে জমিয়তের একটা বৈরিত আছে। আজকে আপনি কি দিলেন? শোনেন, আমরা মুসলমান, আমরা জমিয়ত মনে করি যেখানে আল্লাহু আকবার আওয়াজ উঠবে সেখানে আমরা সবাই হাজির হবো। আমরা বিহারি বুঝিনি, বাঙালি বুঝিনি, আমরা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ এটি বুঝি। এই রাজ্যে সিএম কিছু বলছেন না, ওয়াকাফ নিয়ে কি বলবেন? 30 তারিখে সিএম নাকি একটা ডাক দিয়েছে। আমরা আমাদের বাংলার অভিভাবক, আমরা ওনার দিকে লক্ষ্য রেখেছি। উনি যেহেতু আমরা বাংলার মানুষ, দুহাত ঢেলে ভোট দিচ্ছি, নিশ্চয়ই উনি কিছু বলবেন।